أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার মোহব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাবুপুর মিষ্টিলপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজকের প্রথম রজনীর তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম, আল্লাহ তাআলা ওনার হায়াতে তয়্যিবা দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেই নিয়তে তারা এই মাহফিল করেছেন আল্লাহ তাআলা তাদের মনের নেক উদ্দেশ্য কবুল করে নিন এবং আল্লাহ তাআলা তাদেরকে এই ধরনের ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রথমে তাদের শুকরিয়া আদায় করছি যারা এত সুন্দর এখানে বাবুপুর মিস্ত্রি পাড়ায় আগে তাফসিরুল কুরআন মাহফিল হতো, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার চালু হয়েছে। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা এই ধরনের ভালো কাজের সিলসিলা এই পাড়া এই মহল্লায় জারি থাকুক। এটা কি আপনারা সকলে চান? যারা যারা চান আল্লাহ তাআলাকে 2 হাত তুলে উঁচু করে দেখান, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এই ভালো কাজের জন্য আপনারা শ্রম দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাড়িতে মা বোনেরা তারা চাউল দিয়েছেন, যে যার সাধ্যমতো দান করেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে কি এই মাহফিলে এসে বসা। এজন্য আমি এখনো আকুল আবেদন জানাই যারা এখনো এই তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত হননি তারা অতি শীঘ্রই এই মাহফিলে উপস্থিত হন। সম্মানিত হাজিরিন, আমরা কথা শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য একখানা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম কি সবাই বলুন তো? আল কুরআন। এই কিতাবের নাম কি? আল কুরআন। এই কুরআন আমার আপনার বাড়িতে সকলের বাড়িতে আছে কিনা? কার বাড়িতে নাই একটু হাত তুলবেন। কোরআন কার বাড়িতে নাই? সকলের বাড়িতে আমাদের আছে। কিন্তু কোরআন আমাদেরকে শুধু বাড়িতে রাখলে হবে না, কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআন কেন আমাদের দিয়েছেন? কোরআন থেকে আমরা হেদায়েত নিব। কি নিব? আল্লাহ তাআলা কালামে পাকে বলেন
فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ তাআলা বলেন যে এই কালামে পাককে অনুসরণ করবে, এই হেদায়েতকে যে মেনে নেবে, এই কোরআনের ফয়সালাকে যে শিরোধার্য করবে, কোরআনকে যে মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো চিন্তাও নাই, তার কোনো দুঃখও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আমার আপনার বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে কোরআন রয়েছে, কিন্তু কোরআন সকলের বাড়িতে থাকলে কি হবে? কোরআন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই কোরআন আমাকে আপনাকে নিয়ে কাল কিয়ামতের দিন এই কোরআন আমাকে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহর ইবাদত। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে ডেকে বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ, কোনো মানুষকে এখানে নির্দেশ করা হয় নাই, কাউকে বাদ দেওয়া হয় নাই। যেহেতু দুনিয়ার সকল মানুষ, সকল জাতি, সকল গোত্র, সকল মুসলিম, সকল মিল্লাতের একমাত্র স্রষ্টা হচ্ছে কে? সবাই বলুন আল্লাহ তাআলা। যারা মুসলমান আল্লাহকে মানে তাদের রবকে আল্লাহ, আর যারা আল্লাহকে মানে না সকলের স্রষ্টাকে সবাই বলুন আল্লাহ তাআলা। আল্লাহর নাম কি নিতে আমাদের ভয় করে? সবাই জোরে করে বলুন তো, আমাদের স্রষ্টাকে আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, আমার গোলামি করো, আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো। আল্লাযী খালাকাকুম, কেন আমার গোলামি করবে, কেন আমার দাসত্ব করবে? আল্লাযী খালাকাকুম, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাদের স্রষ্টাকে সবাই বলুন আল্লাহ তাআলা। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকেই নয়, তোমার পূর্বপুরুষ, তোমার 14 গোষ্ঠী সকলকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। ওয়াল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আশা করা যায় যে তোমরা সফল কাম হবে। আল্লাহ তাআলা আজকে আমাদের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। কুরআনুল কারীম বৃহৎ গ্রন্থ, এই বিশাল 30 পারা কিতাবের মূল কথা হচ্ছে আল্লাহর ইবাদত করা। সবাই বলুন আল্লাহর ইবাদত করা। কোরআনে আপনি যত কথা শুনবেন সমস্ত কথা ঘুরিয়ে ফিরিয়ে মূল কথা হচ্ছে আল্লাহর ইবাদত করা। সবাই বলুন তো কি? আল্লাহর ইবাদত করা। আমরা অনেক কথা আমরা শুনি, অনেক ওয়াজ আমরা শুনি। যারা আমার পাশে, এই পাশে মুরব্বীরা রয়েছেন, কমসে কম প্রতি বছর যাদের বয়স 50, 60, 70 বছর বয়স, তারা যে কত ওয়াজ শুনেছে আর মাহফিল শুনেছে বলতে পারবে না। এটা হিসাব মুনকার নাকিরের কাছে আছে, কিরামান কাতিবিনের কাছে। কার কাছে আছে? কিরামান কাতিবিন। আমরা জানি না কত ওয়াজ শুনেছি। তো আমরা যদি একটা কথা আমরা মনে রাখি যে আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার যদি ইবাদত আমরা করতে পারি খাঁটিভাবে, একনিষ্ঠভাবে, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমাদের বুঝের অভাব রয়েছে। আমরা প্রতিদিন সূরা ফাতিহার ভিতরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার আনুগত্য করি। একমাত্র গোলামি করতে হবে কার? সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? কোনো ক্ষেত্রে আপনাকে এখানে ছাড় দেওয়া হয়নি যে আপনি এখানে নামাজ পড়বেন আল্লাহর হুকুম মোতাবেক, নামাজ করবেন কোরআনের বিধান ফয়সালা মোতাবেক, আর রোজা করবেন কোরআনের বিধান মোতাবেক, হজ করবেন কোরআন অনুযায়ী, যাকাত দিবেন কোরআন অনুযায়ী। কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চলাফেরা,
আপনার জমি বন্টন, আপনার ক্ষেত খামার, আপনার নির্বাচন, আপনার ইলেকশন, সব কিছু কার বিধান মোতাবেক হতে হবে? সবাই বলুন, কার বিধান মোতাবেক হতে হবে? আল্লাহ তাআলার এখানে আপনাকে অপশন দেওয়া হয় নাই যে আপনি গোলামি করবেন, নামাজ রোজা হজ যাকাত করবেন আল্লাহর কোরআন অনুযায়ী, আর আপনার ব্যবসা বাণিজ্য, আপনার লেনদেন, আপনার চলাফেরা আপনি করবেন আপনার মন মতো, এটা আপনাকে ছাড় দেওয়া হয়নি। এটা যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহর গোলাম হতে পারলেন না। আল্লাহর গোলাম যদি হতে হয় তাহলে আপনাকে 16 আনা ইসলাম মানতে হবে। কয় আনা সবাই বলুন তো? 16 আনা। কয় আনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো, ইসলামে দাখিল হও, ইসলামে ঢুকে যাও। পরিপূর্ণ 16 আনা। ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। নামাজ যে আল্লাহর হুকুম মোতাবেক আপনি পালন করবেন, নামাজ যে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আপনি আদায় করবেন, রোজা যে আল্লাহর কিতাব অনুযায়ী আপনি আদায় করবেন, হজ যে আল্লাহর হুকুম মোতাবেক আপনি আদায় করবেন। আপনার জীবনের সমস্ত কাজকর্ম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করছেন বলে আল্লাহ তাআলা গণ্য করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব মণ্ডলী, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, উবুদু রাব্বাকুম, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। এটা হচ্ছে তোমার সবচাইতে বড় পরিচয়। আমাদেরকে সৃষ্টি করাই হয়েছে আল্লাহর গোলামির জন্য। কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি তার একমাত্র কারণটাই হলো তারা আমার গোলামি করবে, তারা আমার ইবাদত করবে, তারা আমার দাসত্ব করবে। আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। সবাই বলুন তো, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বলতে এটা কি আমাদের বিবেকে বাধা হয়? আল্লাহর গোলাম এটা পরিচয় দিতে কি আমাদের নিজেকে ছোট মনে হয়? এটা পরিচয় আমরা সবচাইতে মাথা উঁচু করে, বুকটা ফুলিয়ে আমরা বলবো আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা দুনিয়ার কোনো মানুষের গোলাম নই। এই জন্য আমার আপনার শ্বাস প্রশ্বাস এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যেটা বললাম 16 আনা ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিয়ে দিবে, এমন কোনো ছাড় তোমাকে দেওয়া হয় নাই। যে আল্লাহর হুকুম মোতাবেক তুমি নামাজ পড়বে, যে আল্লাহর হুকুম মোতাবেক তুমি রোজা রাখবে, যে আল্লাহর হুকুম মোতাবেক তুমি হজ করবে, যাকাত দিবে, সে আল্লাহর হুকুম মোতাবেক তোমাকে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলা যদি আমার আপনার থাকে তাহলে আল্লাহ তাআলার ইবাদত আমাদের প্রমাণ হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাকছেন। দুনিয়ার সকল মানুষের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। উবুদু রাব্বাকুম, আর ইবাদত, আমরা যেহেতু আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দা হতে হলে সবচাইতে বড় পরিচয় হচ্ছে ঈমানের পরে, কালিমার পরে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত সবাই বলুন? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আজকে বেনামাজি আমাদের বাড়িতে বাড়িতে, না ঘরে ঘরে? ঘরে ঘরে। বেনামাজির সংখ্যা বেশি না কম? বেশি। আজকে আপনি ওয়াজ শুনতে এসেছেন, আপনি তওবা করুন, আপনি তওবা করুন যে জীবনে যতদিন নামাজ ছেড়েছি আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করো, আর জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহর ইবাদত আপনি কতদিন করবেন? কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ইবাদত করবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মালাকুল মউত আজরাইল যতদিন পর্যন্ত তোমার কাছে না আসছে ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করো। তো আল্লাহর ইবাদত
এই কালেমার পরে পরে আমার আপনার জন্য মুসলমান হিসাবে সবচাইতে বড় পরিচয় আমাদের 5 ওয়াক্ত নামাজ লাগবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি আমার আপনার আমল নামায় না থাকে তাহলে জিন্দেগির কোনো আমলই কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ। এই যে ওস্তাদ বসে আছে নানা যান, উনি একটা বলতেন সহজ একটা কথা, যে আপনি দান সদকা করবেন, আপনার আমল নামায় একটা শূন্য জমা হলো, আমল নামার খাতায় একটা শূন্য জমা হলো। কি হলো? শূন্য। আপনি রোজা রাখলেন, আরেকটা শূন্য হলো। হজ করলেন, আরেকটা শূন্য হলো। কুরবানি দিলেন, আরেকটা শূন্য জমা হলো। এভাবে শূন্য দিতে 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 মনে করেন যে ওই ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত চলে গেল, কিন্তু তার সামনে কোনো সংখ্যা দেওয়া হলো না। তাহলে এটার পরিমাণ কি দাঁড়ালো? 0 0 0 প্লাস 0, বিগ জিরো, বড় একটা শূন্য। এটা কোনো মূল্য আছে কি? নাই। তো যদি আমার আপনার আমল নামায়, আল্লাহ তাআলা বলছেন কালেমা পড়ার পরে সকলের আমল নামায় 5 ওয়াক্ত নামাজ লাগবে। কয় ওয়াক্ত নামাজ? এই নামাজ যদি ইমানের পরে নামাজ থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন এই নামাজটা হলো সংখ্যা 1। ডান দিকে 1 দিলেন, তারপরে একটা ভালো কাজ করলেন, একটা শূন্য হলো। আরেকটা আমলে সালেহ, ভালো কাজ করলেন, আরেকটা শূন্য জমা হলো আপনার আমল নামায়। এইভাবে শূন্যের পরিমাণ যত বাড়তে থাকবে আপনার সংখ্যার পরিমাণ তত বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আর যদি নামাজ না থাকে, নামাজ যদি আমার আপনার আমল নামায় না থাকে তাহলে এই কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবী বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আর আল্লাহ তাআলার ইবাদত থেকে যদি নিজেকে বঞ্চিত করেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত সব কিছু আপনি ভোগ করলেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন একজন অমুসলিম, একজন হিন্দু, সে যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে কালেমা পড়ার পর তার প্রথম কাজ হচ্ছে তাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ। বাবুপুর গ্রামে হিন্দু নাই। হিন্দু আছে কি? হিন্দু নাই। শ্যামপুর ইউনিয়নে আছে। তো একজন হিন্দু সে যদি কালেমা পড়ে মুসলমান হয়, তো কালেমা পড়ে মুসলমান হওয়ার পর তার প্রথম দায়িত্ব কাজ হচ্ছে সে নামাজের ওয়াক্ত আসলে নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। কি আদায় করবে? নামাজ। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহর ইবাদত কারে বলে? শুনো, সে যদি এখন তওবা করলো, তার মানে সে ঈমান আনলো, সে মুসলিম হলো, সে কালিমা পড়ে মুসলমান হলো। ফাইন তাবু, সে তওবা করলো। এই তওবা করার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকামুস সালাত, সে সর্বপ্রথম নামাজ আদায় করবে। সবাই বলুন, কি আদায় করবে? নামাজ আদায় করবে। এই নামাজ যদি আদায় করে তাহলে বুঝো, তারপরে যদি যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যে কিছুক্ষণ আগে কয়েক মুহূর্ত পূর্বে যে বেধর্মী ছিল, যে হিন্দু ছিল, যে অমুসলিম ছিল, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সে এখন তোমাদের দ্বীনি ভাই হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। একজন অমুসলিম, একজন হিন্দু কালেমা পড়ে নামাজ পড়ার কারণে সে মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান। কিন্তু যে মুসলমান নামাজ পড়ে না, সে কি হয়ে গেল? সে বেনামাজি, সে তো ইসলামে থাকলো না। নামাজ না পড়লে ইসলামে তার কোনো, ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই, অংশ থাকলো না। তার দিনটাকে সে নষ্ট করলো, ইসলাম থেকে বের হয়ে গেল। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার হুকুম মান্য করলো, আর যারা নামাজ আদায় করলো না, আল্লাহ তাআলা 24 ঘন্টায়, দিনে রাত্রে 24 ঘন্টায় সে 17 দুগুণা 24টা সিজদা সে অমান্য করলো। আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করে ইবলিস শয়তান, সে ইবলিস হয়ে গেছে। আল্লাহর একটা হুকুম, সে ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। কিন্তু যেই মুসলমান মায়ের ঘরে জন্ম, মুসলমান পিতার ঔরসে যার জন্ম,
সে 24 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সে 24টা ফরজ আল্লাহ তাআলার সিজদা হুকুমকে অমান্য করলো, সে ইবলিসের চাইতেও বড় শয়তান। বলুন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? সবাই বলুন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদ জনতা, এই ইবাদত আমার আপনার পরকালে কাজে লাগবে। ইবাদত যদি না থাকে, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত না করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? এই দুনিয়া থেকে আমরা সবাই একদিন বিদায় হব না? আমাদেরকে মরতে হবে না, মরা লাগবে না, এমন লোক কি এখানে আছে কেউ? আমাকে মরতে হবে না এরকম লোক কি কেউ আছেন? নাই, সবাইকে আমাদের মরতে হবে। তো মরতে যদি হয় আমরা কবরে যেতে হবে। আমাদেরকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা না করি, আল্লাহর ইবাদত না করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদেরকে পরকালে আফসোস করতে হবে। কি করতে হবে? আফসোস করতে হবে, যে আফসোস আমাদের কোনো কাজে আসবে না। তাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলছেন, উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো। তোমরা এই ইবাদতের মুখাপেক্ষী তোমরা এই দুনিয়াতে আল্লাহর জন্য যে সৎকর্ম তোমরা পরকালে প্রেরণ করবে, এই সৎকর্ম তোমরা কবরে পাবে। আমাদের সকলকে কবরে যেতে হবে। আমরা কি বেনামাজি হয়ে কবরে যেতে রাজি আছি কেউ? কবরে গিয়ে আপনি কি করেন, কোন দল করেন, কোন নেতার অনুসারী, কোনো কিছু দেখা হবে না। আপনার আমল যদি ঠিক থাকে তাহলে আপনি কবরে নাজাত পাবেন। আর যদি আমল না ঠিক থাকে, আপনার ইবাদত না থাকে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহর ইবাদত না করে যদি কবরে আসি, তাহলে এই কবরটা আমাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন নাউযুবিল্লাহ। আমরা আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। বিশ্বাস করি কি না? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, অনুগ্রহ করে আপনারা আমার দিকে তাকান, তাহলে আমরা কিছু কথা বুঝতে পারবো। যদি আমরা কবরে গিয়ে, কবরে আমাদের হাড় হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে, এখান থেকে আমাদেরকে উঠতে হবে। কবর থেকে আমাদের উঠা লাগবে না? লাগবে কিনা সবাই বলুন। কবর থেকে আমাদের উঠা লাগবে কি লাগবে না? লাগবে। নাকি আমরা এরকম মনে করি যে কবর থেকে আমরা দুনিয়াতে এসেছি, কবরে চলে যাব, আর কবর থেকে আমাদেরকে উঠা লাগবে না? কবর থেকে আমাদের উঠা লাগবে কি লাগবে না? লাগবে। কবরে আপনি যতই হাজার হাজার বছর আপনি থাকুন না কেন, আপনার শরীরের মাংসগুলা, হাড় হাড্ডিগুলা কবরে মাটির সাথে যদি মিশে একাকার হয়ে যায়, তারপর আল্লাহ তাআলা সেখান থেকে উঠাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা উঠাতে পারবেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে তো? আছে। কিছু আধুনিক শিক্ষিত মানুষ তো আছে, বুদ্ধিজীবী নাস্তিক, তারা বলে যে কবরে আমরা চলে যাব, এখান থেকে আমরা মাটির সাথে আমাদের মাংস, হাড় হাড্ডি, অস্থি মজ্জা সব কিছু কবরে মাটির সাথে মিশে যাবে, এখান থেকে আমাদেরকে আবার কে উঠাবে? তো আল্লাহ তাআলা বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি ওই কাফেরদেরকে, ওই অবুঝ লোকদেরকে আপনি বলে দিন, যদি তোমরা এই কবরে মাটির সাথে মিশে পাথরও হয়ে যাও, অথবা লোহা হয়ে যাও, অথবা তার চাইতেও যদি কঠিন তোমরা কোনো জিনিসে পরিণত হও, সেখান থেকেও আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই চিন্তা, এই ধ্যান ধারণা আমাদের মাথাতে যাতে না আসে যে আমরা কবরে শেষ হয়ে যাব, আমাদের ধ্বংস হয়ে যাবে, আমাদের আর উত্থান হবে না। কবর থেকে আপনাকে আবার উঠতে হবে, এটা হচ্ছে ইমানের একটা অপরিহার্য বিশ্বাস। কবর থেকে আমাদের কি করতে হবে? আবারও উঠতে হবে। এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, আমাদের ইমান মজবুত হয়ে যাবে। যদি বিশ্বাস আমাদের থাকে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, এই কবর থেকে
দলে দলে মানুষেরা বের হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটি ঘটনা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে। একজন লোক ছিল কাফন চোর। কি ছিল? কাফন চোর। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আপনারা কি কোরআন শুনছেন? আপনারা সবাই আমার দিকে মনোযোগী হন। একটা স্লোগান দেন তো জোরে করে দেখি আপনাদের শক্তি, গায়ে শক্তি কত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোরআন শুনবো। কি শুনবো? কোরআন। বুখারী শরীফে আল্লাহ তাআলা নবী বলেন একজন লোক ছিল কাফন চোর। সবাই কি বলতে হবে? কি ছিল? কাফন চোর। সবাই বলুন তো কি ছিল? কাফন চোর। কাফন চুরি করে বড় লোক হয়েছে। কাফন চুরি করে কি হয়েছে? বড় লোক হয়েছে। মানুষ যে বড় লোক হয়, অনেক মানুষ বড় লোক হয়, তার পিছনে অনেক নেগেটিভ পয়েন্ট থাকে কি না? তো এই লোক হাদিসে এসেছে কাফন চুরি করে বড় লোক হয়েছে। তো কাফন চুরি করে বড় লোক হওয়ার পর তার সম্পর্কে বলা হচ্ছে যে এই ব্যক্তি কাফন চুরি করে যখন বড় লোক হলো, তার একদিন মৃত্যুর ভয়, পরকালে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার ভয়, কিয়ামতের ভয় তার অন্তরে ঢুকে গেল। এই জন্য সে তার মৃত্যুর সময় তার সন্তানদেরকে, ছেলেদেরকে ডেকে ওসিয়ত করলো। সে কি ওসিয়ত করলো? যে আমি যে খারাপ কাজ করেছি, কাফন চুরি করে মৃত মানুষের কবর থেকে কাফন চুরি করেছি, যেখানে মৃত মানুষকে দুনিয়ার সকল সম্প্রদায়, সকল মানুষ যাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, সেই মৃত ব্যক্তির কবর থেকে আমি লাশ থেকে কাফন চুরি করেছি। তো সে তার সন্তানদেরকে বলছে যে লাইন কদারুল্লাহ আলাইয়া লা ইউআযিবুনি আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন। সেই ব্যক্তি বলছে আল্লাহ তাআলা যদি আমাকে ধরতে পারেন, তাহলে এমন আযাব তিনি আমাকে দিবেন যে আযাব তিনি আর কাউকে দিবেন না। আল্লাহর ভয় এসেছে দিলে, আল্লাহর ভয় এসেছে। কি এসেছে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি এই জায়গাখানে থাকে, তাহলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ আপনি করতে পারবেন না। কার ভয় লাগবে? আল্লাহর ভয়। তো সেই ব্যক্তি বলছে তার সন্তানদেরকে তার মৃত্যুর সময় ডেকে ওসিয়ত করছে যে আল্লাহ তাআলা যদি আমাকে ধরতে পারে, তাহলে আল্লাহ তাআলা আমাকে এমন আযাব দিবে, এমন শাস্তি আমাকে দিবে যে শাস্তি আল্লাহ তাআলা আর কাউকে দিবেন না। সেজন্য তিনি বলল, সেই কাফন চোর তার সন্তানদেরকে ওসিয়ত করলো, ইদা আনা মিত্তু ফাহরিকুনি, ইদা আনা মিত্তু ফাহরিকুনি। আমি মরে গেলে আমাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। বলুন নাউযুবিল্লাহ। আমরা মারা গেলে আমাদের কি হয়? গোসল হয়, কাফন দাফন হয়, জানাজা হয়। কিন্তু এই কাফন চোর তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে কি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। আমাদের দেশে একটা জাতি রয়েছে যারা, তাদেরও যদি কেউ মারা যায় তাহলে তারাও তাদেরকে পুড়িয়ে ভস্ম করে দেয়। সেই জাতিটার নাম কি বলুন তো? হিন্দু। তো এই ব্যক্তি বলছে যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, তারপর সুম্মা যাকুনি, অতঃপর ছাইগুলিকে পিষে ফেলবে। পোড়ার পরে যে ছাই হবে, এই ছাইগুলোকে পিষে ফেলবে। সুম্মা যাকুনি, ছাইগুলোকে পিষে ফেলবে। তারপর অপেক্ষায় থাকবা যেদিন ঝড়ো হাওয়া, দমকা হাওয়া বইতে লাগবে, সেই বাতাসে জুররুনি সুম্মা জুররুনি, এই ছাইগুলিকে তোমরা উড়িয়ে দিবে। আমার ছাইগুলিকে পিষে ফেলার পর সেগুলো উড়িয়ে দেবে। কে বলছে? কাফন চোর। কে বলছে? কাফন চোর। যে আমার ছাইগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করার পর সেগুলোকে পিষে তোমরা যেদিন দমকা ঝড়ো হাওয়া বইবে, সেদিন এই ছাইগুলোকে উড়িয়ে দিবে। নিসফান ফিল বাররি ও নিসফান ফিল বাহরি, অর্ধেক ফেলবা সমুদ্রে আর অর্ধেক ফেলবা মরুভূমিতে। কেন করছে? যে আল্লাহর সামনে যাতে তাকে উঠতে না হয়, ধরা দিতে না হয়। আল্লাহর সামনে কি ধরা দিতে না হয়। অর্ধেক মরুভূমিতে ফেলবে, অর্ধেক সমুদ্রে ফেলবে। এরপর তার যখন এই কাজ সম্পন্ন হলো, সে যখন মৃত্যুবরণ করলো, তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা যখন তাকে জ্বালিয়ে পুড়িয়ে তার ছাইগুলোকে পিষে
ঝড়ো হাওয়ায়, দমকা হাওয়ায় যখন সেগুলোকে উড়িয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা এবার বলছেন, আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করলেন, আমার ওই বান্দার যতগুলি ছাই তোমার ভিতরে রয়েছে সব আমাকে ফেরত দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে অর্ডার করলেন, আমার ওই বান্দার যতগুলি ছাই তোমার ভিতরে রয়েছে সেগুলো আমাকে ফিরিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা কুন বললেন। কি বললেন? কুন বললেন। সবাই বলুন, কি বললেন? কুন। আল্লাহ তাআলা হুকুম করলেন, ওই মানুষটি আবার দুনিয়াতে যেমন ছিল সে তেমনই ভাবে, বরঞ্চ আগের চাইতেও সুস্থ সবল দেহ নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন যে মা হামালাকা আলা মা সনাতু। আল্লাহ তাআলা তাকে বলছেন, কি ব্যাপার, এই কাজ তুমি কেন করেছো? এটা তোমাকে কিসে এই কাজ তোমাকে করতে বাধ্য করেছে? সেই ব্যক্তি কাফনচোর বলল, বান্দা বলল, ইয়া রব্বি খাশিতু, ইয়া রব্বি খাশিতু, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আমি এই কাজটি করেছি, আমার সন্তানদেরকে ওসিয়ত করেছি যে আমি যে খারাপ জঘন্য কাজ করেছি, এই জঘন্য কাজের শাস্তি যে তুমি আমাকে দিতে না পারো, এই জন্য আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করার পর আমার ছাইগুলোকে পিষে আমার ছাই বাতাসে সমুদ্রে আমি ফেলে দিতে বলেছি, তোমার ভয়ে যাতে তোমার সামনে আমাকে দাঁড়াতে না হয়। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলাকে বললেন তোমার ভয়ে করেছি, কার ভয়ে? আল্লাহর ভয়ে করেছে। কার ভয়ে করেছে বলুন? ইয়া রব্বি খাশিতু। এবার আল্লাহ তাআলা বলছেন, কদ গফারতু লাক, কদ গফারতু লাক, যা তুই যখন আমার ভয়ে করেছি আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এখান থেকে আমরা দুইটা মেসেজ পাই। কয়টা মেসেজ? এক, আল্লাহ তাআলার ধরা থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহর ধরা থেকে বাঁচা যায়? আপনি যেখানেই থাকেন না কেন, গণভবনে থাকেন অথবা বঙ্গভবনে থাকেন, দেশের কোনো জায়গায় লুকিয়ে থাকলে আপনি আর এক দেশে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু আল্লাহর ধরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষ যে আল্লাহ তাআলার আযাব দেখে ভয়ে ভীত হয়ে পড়বে, মানুষরা বলবে পালাবো কোথায়? আল্লাহ তাআলা বলবেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর। আল্লাহ তাআলা বলবেন, কিয়ামতের দিন পালাবার কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই, একমাত্র জায়গা, একমাত্র আশ্রয় স্থল হচ্ছে আল্লাহ তাআলার কাছে। বলুন সুবহানাল্লাহ। এখানে বাংলাদেশে কিছু হলে হেলিকপ্টারে চড়ে অন্য দেশে পালিয়ে যাওয়া যায়। পালিয়ে যাওয়া যায় কি না? যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমার আদালত থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যেখানে যাবেন আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর হুকুম আছে না নাই? আছে। আল্লাহ তাআলা তাই বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমাকে আমার গোলামি যদি তোমাকে ভালো না লাগে, তাহলে তুমি আমার আসমান এবং জমিনের সীমা পেরিয়ে তুমি চলে যাও। তা আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে আমার গোলামি, আমার দাসত্ব যদি তোমাকে ভালো না লাগে, তাহলে আমার এরিয়া ছেড়ে, আমার জমিন ছেড়ে তুমি কোথাও চলে যাও। তোমার যদি কোনো জমিন থাকে, তোমার যদি কোনো মাটি থাকে, তাহলে চলে যাও, সেখানে চলে যাও যেখানে আমার সূর্য আলো দেয় না, যেখানে আমার অক্সিজেন তোমাকে গ্রহণ করা লাগবে না, যেখানে তোমার পায়ের তলে যে জমিন আমি আল্লাহ ছাড়া অন্য কেউ বানিয়ে দিয়েছে, কোথাও যাওয়া যাবে? যাবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। তাই আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আল্লাহর ইবাদত করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে পরকালীন জিন্দেগিটা আমাদের জন্য সুখময় হবে। কি হবে? সুখময় হবে। পরকালীন কবরে শান্তি পেতে চান? কে কে হাত তুলে দেখান তো। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলের কবরকে জান্নাতের আলোয় আলোকিত করে দিন। বলুন সুবহানাল্লাহ। কবরে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আমাদের ইবাদত করা লাগবে। কি করা লাগবে?
ইবাদত করা লাগবে। কবরে যদি আমরা চলে যাই আমাদের আর ইবাদত করার সুযোগ আছে কি? সুযোগ নাই। যদি আমাদের এই নাক দিয়ে নিঃশ্বাসটা আসা যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আমল ভালো কাজ করার দুনিয়া থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এই জন্য সময় খুবই সংক্ষিপ্ত সময় আপনাকে বলতে চাই আজকে আমি এটাই আপনাকে বলতে চাই, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহর ইবাদত করো। আমাদের সবাইকে কি করতে হবে, কার ইবাদত করতে হবে বলুন তো? আল্লাহর। এটা যদি আমরা আজকে শিক্ষা নিতে পারি, আজকে যদি আমরা এই সবক নিতে পারি যে আমরা আল্লাহর ইবাদত করব, আমরা কার ইবাদত করব, তাহলে এই তাফসির মাহফিল সফল। বলুন সুবহানাল্লাহ। এই তাফসির মাহফিল সফল। আর যদি আমরা শুধু আসবো আর যাব তাহলে এই রকম হাজারো তাফসির মাহফিল শুনলে আমাদের জীবনের সফলতা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? একজন মানুষ একটা খাল, উত্তর দক্ষিণ দিকে একটা খাল প্রবাহিত ছিল। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমি শেষ করে দেব। আপনারা মাছ ধরেছেন তো? মাছ ধরেছেন, পানি ছেঁচে মাছ ধরেছেন আপনারা? কে কে ধরেছেন একটু হাত তুলেন তো দেখি। মারহাবা, হাত নামান। একটা খাল ছিল, উত্তর দক্ষিণ দিকে প্রবাহিত একটা খাল ছিল। তো কয়েকজন যুবক, এই বাবুপুর গ্রামে কয়েকজন যুবক, তারা বলল যে এখানে অনেক মাছ আছে। তো তারা সকালবেলা পানি ছেঁচা আরম্ভ করলো। তো পানি, উত্তর দিকের পানি দক্ষিণ দিকে ফেলছে, উত্তর দিকের পানি দক্ষিণ দিকে ফেলছে। সারাদিন পানি ফেলার পরে পিছনে দেখছে যে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার সময় দেখছে যে সামনেও যত পানি পিছনেও তত পানি। সকাল থেকে কিন্তু প্রায় 10 জন যুবক পানি ছেঁচে ফেলছে মাছ ধরার জন্য। কি করার জন্য? মাছ ধরার জন্য। কিন্তু উত্তর দিকের পানি দক্ষিণ দিকে ফেলছে। সন্ধ্যের সময় দেখছে যে সামনেও যত পানি পিছনেও তত পানি। কারণটা কি আপনারা বলতে পারবেন? বান দেয়নি। কে বলেছে? মুরব্বীকে ধন্যবাদ দেন। বান দেয়নি। কি দেয়নি? বান দেয়নি। তো আমরা এই যে তাফসির মাহফিলগুলোতে আসি, আমরা যদি হেদায়েত গ্রহণের নিয়তে না আসি, আমরা যদি শিক্ষা অর্জনের জন্য না আসি, তাহলে এই রকম তাফসির মাহফিল সকাল বিকাল হাজারটা শুনলেও আপনার তাকদীরে কোনো পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে, আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা হেদায়েত গ্রহণ করব, পরকালীন জিন্দেগিটা যাতে আমাদের সবার জন্য সহজ হয়, সুন্দর হয়। এই জন্য আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? সবাই বলুন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই ইবাদত করব আমরা মৃত্যু পর্যন্ত। তাই সম্মানিত হাজিরিন, মুসল্লিন কিরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসুন, আমি আর কথা বাড়াতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে আমাদের সামনে প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন। তিনি তার সুললিত কণ্ঠে আপনাদেরকে কুরআনুল কারীম থেকে কথা শুনিয়ে ধন্য করবেন। তো আমরা এতক্ষণ যা শুনলাম, আমাদের মূল কথা হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত যদি আমরা করি তাহলে আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।